নমস্কার বন্ধুরা, তিথি রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সুন্দর একটা মিষ্টির রেসিপি। এই মিষ্টি অনেকেই বাড়িতে সহজে বানিয়ে নিতে পারে না, একদম পারফেক্ট হবে এই মিষ্টি। একবার বানিয়ে দেখবেন, খুবই সহজ। আর বাড়িতে যখন ইচ্ছে হবে তখনই ইচ্ছে খুশি এই মিষ্টিটা বানিয়ে নিতে পারবেন। ছোট থেকে বড় সবারই খুবই প্রিয়। আর এখানে আমি একটা ডিম নিয়েছি, এলাচ আর 4টে গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি, আর এখানে চেরি নিয়েছি, ঘি নিয়েছি, চিনি নিয়েছি। আপনারা যে কোনো ব্র্যান্ডেডের পাউডার নিতে পারেন, গুঁড়ো দুধের পাউডার, যে কোনো গুঁড়ো দুধের পাউডার নিলেই হবে। এখানে আমি দুধটা জাল দিয়ে আগে থেকে ফুটে নিয়েছিলাম, আবার নুন ধরে বসে দিয়েছি। এখানে আমি 1 কিলো দুধ নিয়েছি, 1 কিলো দুধকে ফুটে নিয়েছি। আপনারা 500 দুধেও বানাতে পারেন। আর এখানে একটা ডিম নিয়েছি, আপনারা চাইলে ডিমটা স্কিপ করে দিতে পারেন। এখানে আমি ডিম দিচ্ছি কারণ অনেকেই আছে যে রসমালাই বানাতে গেলে ফেটে যায়, ভেঙে যায়। ঠিক মতন পারফেক্ট রসমালাই বানাতে কিছুটা পরিমাণ দিতে হবে ঠিক মতন, তাহলেই রসমালাই পারফেক্ট হবে। একটু বেশি কম উপকরণ পড়ে গেলেই রসমালাইগুলো ভেঙে যায়। আমি এখানে আজকে আপনাদেরকে ডিম দিয়ে দেখাচ্ছি, আপনারা চাইলে পুরো বেকিং পাউডার দিয়ে বানাতে পারেন। একদিন আপনাদেরকে নিরামিষ রসমালাই বানিয়ে দেখাবো, অবশ্যই আমার পাশে থাকবেন। আজকে আমি এখানে 4টে 10 টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি। আপনারা চাইলে আপনাদের মতন পাউডার নেবেন। বাড়িতে যখনই ইচ্ছে হবে বাচ্চাদের বা অতিথিদের আপনারা এই মিষ্টি শেয়ার করতে পারেন। এই ডিম দেওয়ার কারণে কিন্তু ডিমের যে গন্ধটা থাকে সেটা কিন্তু অল্প কিছুটা ডিম দিলে অতটা গন্ধ থাকে না। আর এলাচের গুঁড়ো দিতে হবে। ডিমের যে একটা গন্ধ, অনেকেই তাই ডিম খেতে পছন্দ করে না। আমি আজকে কিভাবে ডিম দিয়ে বানাচ্ছি আপনারা লক্ষ্য করুন, পুরো শুরু থেকে শেষ অবধি দেখলেই বুঝতে পারবেন। এটা কিন্তু একদম ডিমের যে গন্ধটা থাকে সেটা হয় না, এবং খেতেও ভীষণই ভালো। ছোটরা তো ভীষণই পছন্দ করবে, বড়দেরও খুব ভালো লাগবে। আমি এখানে বেকিং পাউডার 1/2 চা চামচের অল্প দিচ্ছি। আর এখানে আপনারা ডিম না দিলে 1 চা চামচ বেকিং পাউডার দেবেন, তাহলে দেখবেন পারফেক্ট হবে। আজকে ডিম দিয়ে বানাচ্ছি কারণ যারা একদম বানাতে পারেন না, রসমালাই বানাতে গেলে ভেঙে যায়, তাই আজকে আমি ডিম দিয়ে বানিয়ে দেখাচ্ছি। আপনারা ঠিকভাবে পরিমাণটা বুঝে নেবেন, তাহলে দেখবেন একদম দোকানের মতনই আপনারা বানাতে পারবেন বাড়িতে। এখানে আমি 1 চা চামচ মতন ঘি দিয়ে ভালো করে মিশ্রণটি মিশিয়ে নিচ্ছি। হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। যেভাবে ছানা মেশাই সেইভাবেই বেকিং পাউডার আর ঘি ভালো করে মিক্সড করে নিচ্ছি। আর এখানে আমি বেশি কিন্তু ডিম দেব না, প্রায় 1 চামচ থেকে 1.5 চামচ মতন আমার ডিম লাগবে। আপনারা চাইলে ডিমের গোলার যে কুসুমটা ওটা বাদ দিতে পারেন। অনেকে ডিম খেতে পছন্দ করে না, এটা একবার বাড়িতে বানাবেন, তাহলে বুঝতে পারবেন যে ডিমের যে গন্ধটা থাকে সেটা এতে অতটা ছাড়ে না। একদম অল্প ডিম দিয়ে মেখে নিতে হবে। আমি এখানে ডিম দিয়ে মাখছি, আপনারা চাইলে বাড়িতে গরুর দুধ, যে কোনো পাউডার দুধ দিয়েও এই মিশ্রণটি মেখে নিতে পারেন। ভালো করে হাত দিয়ে এইভাবে মেখে নিতে হবে। যেভাবে আমরা ছানা ডলি সেইভাবেই ডলে নিতে হবে। দেখুন এই মিশ্রণটি হাতে লেগে গিয়েছে, এইভাবেই মেখে নিতে হবে। শক্ত করে মাখলে হবে না। আর কিছুক্ষণের জন্য এটা আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি 2 মিনিট মতন। এখানে আমি দুধটা জাল দিয়ে দিচ্ছি।
এখানে 4টে এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে মিশ্রণটিতে এলাচের গুঁড়ো ব্যবহার করতে পারেন। এটা আমি বাড়িতে অনেকবারই বানিয়েছি। ডিমের যে গন্ধটা ছাড়ে সেটা কিন্তু এই মিষ্টিটাতে অতটা বোঝাই যায় না। তবে বেশি পরিমাণে দিতে যাবেন না, তাহলে ডিম থেকে গন্ধ বেরোতে পারে। একদম অল্প পরিমাণে দেবেন। আমি এখানে মিশ্রণটি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম, প্রায় 1 থেকে 1.5 মিনিট পর্যন্ত, বেশিক্ষণ নয়। জাস্ট দুধটা যতক্ষণ ফুটে উঠছিল ততক্ষণ মতনই ঢাকা দিয়ে রেখেছিলাম। 2 মিনিট আর রাখতে হয়নি। হাত দিয়ে এইভাবে ছানার মতন খুব সুন্দর করে লেচি কেটে নেব। প্রথমে আমি বড় সাইজের লেচি কেটে নিলাম। ভাবলাম বড় লেচি না কেটে আজকে আমি ছোট ছোট লেচি কেটে অনেকগুলোই রসমালাই বানাতে পারবো। আপনারা চাইলে একটা প্যাকেটে বা 2টা প্যাকেটেও বানাতে পারেন। এগুলোর একটা খুব সুন্দর মজা যে ছোট ছোট বলে বড় বড় পারফেক্ট রসমালাই মিষ্টি আপনারা বানাতে পারবেন। একবার বাড়িতে বানিয়ে দেখবেন না কেমন হয়েছে। আর ভালো হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট বক্সে। আশা করি আপনাদের ভালো লেগেছে আজকের রেসিপিটা। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করবেন, আমার পাশে থাকবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। পরিবারের সবার সাথে, আত্মীয় স্বজন সবার সাথে এই মিষ্টিটা শেয়ার করতে পারেন। যারা ডিম খান না, নিরামিষ খান, তারা ডিম দেবেন না। ডিমের পরিবর্তে আপনারা দুধ আর বেকিং পাউডার 1 চা চামচ দিয়ে দেবেন, দেখবেন। আর এইভাবেই ডলে নেবেন, তাহলে একদম পারফেক্ট মিষ্টি হবে। মিষ্টির সাইজগুলো আপনারা আপনাদের মতন বানিয়ে নেবেন। আমি এইভাবে সাইজ করে আমার পছন্দ মতন বানিয়ে নিচ্ছি। প্রথমে আমি বড় লেচি কেটেছিলাম, পরে ছোট লেচি কেটে নিয়েছি। আর এতে দেখবেন অনেকগুলোই রসমালাই বানিয়ে নিতে পারবো আমি। এগুলো বানাতে একদম কষ্ট হয় না, ঝটপট বাড়িতে বানিয়ে পারবেন। আপনারা ওভেনে বানালে ওভেনের আঁচটা যেন মিডিয়াম ভাবে রাখবেন, যাতে দুধটা ফুটন্ত অবস্থায় থাকে। তাহলে দিয়ে দেবেন, ঝটপট মিষ্টিগুলো ফলে উঠবে। আর আমি যেহেতু এটা চুলোই করছি আঁচে, তাই এটা একদম লো টু মিডিয়ামে রেখে বানাচ্ছি। সবগুলো মিষ্টি বানিয়ে দিয়ে দিতে হবে, রাখলে হবে না। দুধটা এবারে ফুটে নেব। আমি দুধে এলাচ আর চিনি দিয়ে জাল দিয়ে দিয়েছিলাম। আর এই যে দেখুন, দুধটা ফুটো অবস্থায় দিলে ঝটপট মিষ্টিগুলো ভেতরে পঞ্জে হতে ভীষণই সাহায্য হয়। আর দুধটা না ফুটলে দেবেন না, তাহলে কি হয়, মিষ্টিগুলো অতটা ঝটপট ফুলে ওঠে না। দেখছেন তো কত সুন্দর ফুলে উঠেছে। এটা বেশিক্ষণ লাগেনি, জাস্ট 5 মিনিট লেগেছে এই মিষ্টিটা বানাতে। ভীষণই মজাদার মিষ্টি, খেতে ভীষণই ভালো, একদম দোকানের মতনই আপনারা স্বাদ পাবেন। বলতে গেলে দোকানের থেকে বেশি এটা টেস্টি পাবেন, কারণ আমি দোকানে তো প্রায় খেয়ে থাকি আর বাড়িতেও এইভাবে বানাই, দেখেছি দোকানের থেকে এটা বাড়িতে বেশি টেস্টি খেতে। দুধটা ফুটে ফুটে একদম আমি কমিয়ে নিয়েছি। এইভাবে বেশি, যেহেতু এটা রসমালাই তাই বেশি এতে রস রাখবো না, একদম
কমিয়ে নিয়েছি এইভাবে ফুটিয়ে ফুটিয়ে জাল দিয়ে। আর এটা কিছুটা মিডিয়াম ভাবে গ্রেভি টাইপের হলে ভালো হয় খেতে। দেখে মনে হচ্ছে না একদম পারফেক্ট দোকানের মতন হয়েছে। আর আমার মেয়ে তো ভীষণই পছন্দ করে এই মিষ্টিগুলো। আমার ছোট মেয়ে কোনো মিষ্টি খেতে পছন্দ করে না, কিন্তু রসমালাই ভীষণই খেতে পছন্দ করে, তাই ও এসছে। ওকে কখন দেওয়া হবে তাই অপেক্ষায় আছে, আমার পাশে এসে দাঁড়িয়েছে। কিছুই বলতে পারছে না কারণ ভীষণই গরম। এটা কিছুটা ঠান্ডা খেলে ভালো লাগে। আর আপনারা চাইলে এটা নরমাল ফ্রিজে রেখে খাবেন, খুবই ভালো লাগবে, কারণ রসমালাই ঠান্ডা খেতে ভীষণই ভালো লাগে। আমাকে তো ঠান্ডা করার আর অপেক্ষায় দিচ্ছে না, সবাই দাঁড়িয়ে পড়েছে কখন ওদেরকে দেওয়া হবে। দেখুন দোকানের মতনই ভীষণ স্পঞ্জি আর ভেতরে জালতি জালতি হয়েছে, একদম পারফেক্ট দোকানের মতনই হয়েছে। কত ছোট ছোট আমি মিষ্টিগুলো আকারে বানিয়েছিলাম, দেখুন খুব সুন্দর হয়েছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতন শেষ করছি, আশা করি আরও যে কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব। প্লিজ আপনারা আমার পাশে থাকবেন যাতে করে আমার সুবিধা হয় আপনাদের কাছে রেসিপি শেয়ার করতে। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন।